গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকে বাড়ি ফেরার দিন, রবিবার। তো আজকে তাই সকালবেলাটা শুরু করেছি এই রকম ওয়েদার একটা দিয়ে, একটু করে রোদ উঠছে আর যেখানে যেখানে ওই মেঘটা এসে জমছে সেখানে সেখানেই বৃষ্টি হচ্ছে। তো এখন মনে হচ্ছে এই দিকটা একটুখানি ঢালবে, এই হালকা বিস্তার, এই যে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল, বাহ দেখো বৃষ্টি পড়ছে। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এই যে এখানে 10টা 2 বাজে, ব্রাশ হাতে নিয়ে এসছে। মানে আইডিয়াল ছুটি কাটানো যদি কেউ খেতে থাকে, ঠিক করেছে। হ্যাঁ, আরেকজন আছে তো সাপোর্ট। কাল থেকে দৌড়াতে হবে, পরশু থেকে। তখন তাই জন্যে ঠিক করেছে। আচ্ছা, কালকে নতুন চেয়ারে বসেছে, ভাল লাগছে। কিরম হয়েছে? আরাম আরাম কে দ্বারা এই যে আরেকজন আসছে। শীতকালে চেয়ারটা বাইরে নিয়ে কফি খেতে হবে, বাহ। হ্যাঁ তা ঠিক, গাছপালা দেখতে দেখতে। না ওটা দিয়ে আমি লিখবো না, এই যে বাবাকে একটা নতুন পেন দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমাকে এখন লেখাচ্ছে। আর আমি এখানে এখন বসেছি কোয়েশ্চেন বানাতে। এই যে এটা আমার ক্লাস 4-এর বোর্ড, সেটা যে বাবা রেখে দিয়েছে, এই আমার সৌভাগ্য ভালো। আমি ভাবলাম যে হয়তো মেয়ে গেছে, হয়তো বেঁচে দিয়েছে আর কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ এই যে এইটা বোর্ড, এই যে আমার স্কুলের বোর্ড এটা। স্যার এখানে ঘুম থেকে উঠে বসেছেন, চায়ের কাপ এদিকে ওনার, এই যে এখানে। আর এখানে স্যার এখন ফোন নিয়ে বসে আছে, আর আমি এখানে বসেছি হচ্ছে কোয়েশ্চেন বানাতে। কিরে, তোর ট্রিপ তো শেষ, ওই কি খবর? আর কি প্ল্যানস? আর কোনো প্ল্যানস নেই? কালকে মানডে বলে কথা। যাকগে চলো, এই এখন কিছু বলবে না, এখন মোবাইলের মধ্যে ঢুকে গেছে, এই যে ঢুকে গেছে পুরো। ব্রেকফাস্ট করে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে একটা চশমার অর্ডার দিয়েছিলাম, তো সেটাই কালেক্ট করতে গেছিলাম। আমারই নতুন একটা ফ্রেমের হলো, তো সেটা এখান থেকে কালেক্ট করে নিলাম। আর আজকে এখান থেকে বলেই গেছিলাম যে এখান থেকে বেরোনোর পর আর একটা জায়গায় যাব। আসলে সব কাজ নিয়েই বেরোই, তো ভেবেছিলাম যে একটু মিষ্টি নিয়ে যাব। প্রত্যেকবার আমি ওই বাড়ি থেকে এই বাড়ি আসার সময় আজ অবধি একটা বারও এরকম হয়নি যে খালি হাতে এসেছি, তাই মিষ্টি আনতে গেছিলাম। আমরা আবার যেই মিষ্টি চাইছি সেটা পাচ্ছি না, তো আমরা মৃত্যুঞ্জয় থেকে এখন যাচ্ছি হচ্ছে আমাদের যেখান থেকে নেওয়া হয় সেখানেই যাচ্ছি, দেখি পাই কিনা ওখানে। তো আমরা পেয়ে গেছি, আমরা যা চাইছিলাম, জিলিপি পেয়ে গেছি। এবারে মনে হয় বাবা জিলিপিটা আনতে ভুলে গেছিল, তো আমার দেখে আবার মনে পড়ে গেল, তাই জন্য ভাবলাম যে এখানে এসছি, জিলিপি তো খেতেই হবে, তাই এসেই গেছি। এবার বাড়ি যাবো। এইদিকে ওই দেখ, ওইদিকে দেখ কালো পুরো, আবার দেখ এই দিকটা পুরো নীল, পুরো। হ্যাঁ পুরো একদম আসছে যাচ্ছে। যাক বাবা, আমাদের কাজ মিটে গেছে, চলেও এসছি। বৃষ্টি এখন অবধি আসেনি। বাবা এসে কচুর শাক দেখি স্টোর করছে এখানে, বাহ একদম গাছের ফ্রেশ কচুর শাক। পড়া একদম প্রসেসিং এর তুঙ্গে। মা দারুণ একটা গন্ধ বেরিয়েছে যখন ঢুকছিলাম, তখন রিকো বলছে, আমিও বলছি দারুণ হচ্ছে। চিকেন হয়েছে আজকে আমাদের। এই জিনিসটা বাড়ি এসে ছাড়া যায় না, আমি ওখানেও খাই আর এখানেও খাই। আমার মিষ্টির মধ্যে এইসবই পছন্দের। ভালো ভালো খেতে। তো কালো করে অন্ধকার হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, একটু পরেই দেখবো রোদ উঠে গেছে, এদিকটা পুরো অন্ধকার। তো এই হচ্ছে আমার নতুন লুক, নতুন ভাবে। এখানটা পিঙ্ক পিঙ্ক শেড আছে আর এখানটা হচ্ছে পার্পল। নতুন স্পেক তোমাদের সাথে ভাবলাম ফার্স্ট টাইম ইউজ করে, আর আমিও স্নান টান করে এই প্রথমবার জাস্ট পরলাম। জানিও কিরকম লাগছে অবশ্যই। বাইরে হচ্ছে মুষলধারে একটা বৃষ্টি, দেখে যদিও মনে হচ্ছে না এই আলোটা পড়ছে বলে, বা আলোটা এরকম হলে তখন বোঝা যাবে হয়তো। তো যাই হোক, এখন 1:45 বাজে, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, রিক গেছে স্নানেতে, আর আমরা লাঞ্চ করে বেরোবো। তো আমরা ভেবেছিলাম যে ক্যাবেই যাব, তো ওটাই ফাইনাল, যে আর বৃষ্টিতে যা হচ্ছে, যা ওয়েদারের অবস্থা, ক্যাবেই যেতে হবে। তো ক্যাবটা পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার এখান থেকে, তো সেই কারণে 4টে থেকে আমরা দেখা শুরু করে দেবো।
তো যেরকম পাবো সেই রকম অনুযায়ী বেরিয়ে যাবো আর কি। এই হচ্ছে আজকের প্ল্যান। কিছু ব্যাগ ফ্যাগ এখনো গোছানো হয়নি, রিক বললো একটু পরে গোছাচ্ছে, কিছু নেই সেরকম গোছানোর মতন, তো হালকা ফুলকা জিনিস আছে ঢুকিয়ে নেবো শুধু। তোমরা তো বুঝেই গেছো বাড়ি গেলে আমি তিলের বড়া, আর এখানে গতকাল রেস্টুরেন্ট থেকে আনা হয়েছিল যে চিকেন পপকর্ন, সেটা পটলের দোরমা মা এখানে করেছিল, আর তার সাথে হয়েছিল এখানে চিকেন। তো আজকের একদম সিম্পল লাঞ্চ করে আমরা বেরোবো। কীরকম একটা মেঘ করেছে বাবা রে। দলে দলে আমরা একে একে সবাই মিলে ছাদে যাচ্ছি, আমি আছি, মা, রিক, সবাই আসছে। ছাদে এসছি আর এসেই দেখো কি সুন্দর, মা এটা পুরো ল্যাভেন্ডার কালারের হয়েছে জানো, এটা ফুটেছে গতকাল, বাহ দারুণ হয়েছে দারুণ। ডাবর গুলাবরি টাইপেরই স্মেলটা। কি এটা আম গাছ? টবেতে হয়েছে। হ্যাঁ তবে তো এই হ্যাঁ তো পাতা ছিঁড়ে গন্ধ। এই বাবা, মা এবার আম গাছ করবে নাকি তুমি? বাবা বনসাই। এটা হচ্ছে আমাদের ছাদের আপডেট। মা ওটা কি লজ্জাবতী? এদিকেরটা কি? এইটা লজ্জাবতী? না না কিছুই না। ও এটা আমার ফুটি গাছ, যে ফুটি ধরেছে ছোট ছোট। এই হ্যাঁ ফুটি হয়েছে, এই দেখো ফুটি গাছ। হ্যাঁ হচ্ছে তো, বাহ। কিরে ছাদে এসছিস? আমরা যেদিন বাড়ি যাব সেই দিন ছাদে এলাম। এই জানিস দিকে এগুলো দিয়ে আগে সুরসুরি দিতাম আমি, দারুণ সুরসুরি দেওয়া যায়। নিয়ে যা বাড়িতে, দিবি আমাকে। বাবা কি আবদার। দেখো বাগানে কে ঢুকেছে, পুঁই শাক গাছে পুঁই শাক কাটছে বাবা, বাহ সুন্দর, কত হয়েছে বাবা। ওপরটা তো কচু পাতা হয়ে গেছে, এই পাতাটা কত গাছ হয়েছে। এদিকটা পদ্ম, কি হ্যাঁ মোচা আছে, এই তো কলা গাছ মোচা হয়েছে, এই যে দেখা যাচ্ছে। মা এটা কি গোলাপ? মা কুড়ি এসছে, কি সুন্দর। এই যে হ্যাঁ বাহ, এখানে তো একটা কুড়ি আছে, এখানে ওইদিকে একটা আছে, হ্যাঁ এই তো এই তো, দারুণ। এই যে কি সুন্দর। কত দিন পর ছাদে এলাম, 1 মাস পর বাড়ি এসছি, 1 মাস পর ছাদে এসছি, 1 মাস পর। রিক কেমন লাগে? রিকের এই জায়গাটা দারুণ লাগে, হাওয়া দিচ্ছে। রিক অনেকক্ষণ ধরেই বলছিল ছাদে যাবো ছাদে যাবো, অত 2 দিন ধরে আসতে পারিনি, বৃষ্টিও হচ্ছিল তার সাথে, তাই আসতেও পারিনি। আর আজকে এখন বাড়ি যাওয়ার সময় এসে গেছে, লাঞ্চ হয়ে গেছে আমাদের, এবার নিচে যাই একটু রেস্ট নেব, তারপর বেরোবো। তো পুঁই শাক জড়ো হয়েছে, বাপরে বাপ। এই দিকের গাছটায় প্রচুর বেড়েছে, পুরো সবুজ হয়ে আছে একদম পুঁই শাক, পুঁই শাকে একদম ভর্তি। হ্যাঁ এইদিকেও আছে, এই যে রজনীগন্ধা হয়েছে মায়ের এখানে, এই যে একটা স্টিক উঠেছে, কি সুন্দর, ভাল লাগে বেশ দেখতে। প্রচুর নয়নতারা হয়েছে, আর বৃষ্টির জল পড়েছে বলে আর ওই দিকেও গাছগুলো হয়েছে, এই দেখো এখানেও হয়েছে, পুরো সবুজ হয়ে আছে এখানটা। এখানে টগর, পেঁপে গাছ আবার উঠছে দুটো, এখানে আছে জবা, এখানেও আরেকটা ফুল আছে, ওই যে প্রচুর একেবারে ভরে গেছে, কিন্তু আকাশের বেজায় খারাপ অবস্থা। এখন বাজে হচ্ছে 4:10, একদম রেডি হয়ে গেছি আমি বেরোনোর জন্য। আর আজকে এই নতুনটাই পরে যাচ্ছি, রিক বলছে এটাই পরে চল। এটা অ্যাকচুয়ালি আমি বাড়িতে ইউজ করব, কিন্তু আজকে ফার্স্ট ডে, তাই ভাবলাম ওখানকার লোকজনদেরও সারপ্রাইজ করব গিয়ে। সারপ্রাইজ না, ওরা জানে, বাট কিরাম দেখতে লাগছে সেটা জানে না। তো আমরা গাড়ি পেয়ে গেছি, সেরা গাড়ি দিয়েছে, তো যাই না এখান থেকে গেলে ঠাকুরের আশীর্বাদে ভালো গাড়ি পাই আমরা, তো সেটাও পেয়ে গেছি। এখন বেরোবো, ড্রাইভার আসছে। মা আজকে আর যাবে না ওই অবধি, তাই বাই বাই। এই তো আসছে মা। রিক সামনে এগোচ্ছে, বাবা আকাশে বৃষ্টি হয়ে নীল আকাশ হয়ে গেল, কি খেলা দেখাচ্ছে। তুই ঢুকে যা, তারপর আমি ঢুকছি।
একটু আস্তে চালিও, হ্যাঁ। টাটা। ওটিপিটা কি আছে? হ্যাঁ, মানকুণ্ড স্টেশন দিয়ে এই যে মানকুণ্ড স্টেশন। আকাশটা আজকে মানে যা খেলা দেখাচ্ছে, মানে সত্যি। এখানে আগের বার কখন এসছিস লাস্ট? জানুয়ারি পিকনিক। পিকনিকে এসছিস? আমি অনেকদিন পর এলাম এই দিকটাতে। এখানে অনেক কমপ্লেক্স হয়েছে, নতুন নতুন প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। এই যে এগুলো আবার রেডি হচ্ছে এখানটা, দেখ পুরো। দোকান হবে মনে হয়। হ্যাঁ মানে দোকান হচ্ছে, সেটাই। এই রাস্তাটা ভীষণ সুন্দর, মানে এই পুরো স্ট্রেচটা এত সুন্দর না এখানটা। আর ওই যে আকাশটা পুরো নীল দেখা যাচ্ছে, কি সুন্দর, দারুণ লাগে এখানটা দিয়ে যেতে। একদম দিল্লি রোডকে কানেক্ট করে এটা একদম। বাবা বেপার হয়ে গেল পুরো চশমাটা আমার। চলো বেরোনো যায়। হ্যাঁ না, আমি বলছি চশমাটা পুরো বেপার হয়ে হ্যাঁ, গেল। তো হবে। আবার আমরা এক্সপ্রেস ধাবাতেই এলাম। শিবমে আজ গেলাম না, আজকে এক্সপ্রেস ধাবায়। আজকেও আমরা বাড়ি ফেরার পথে ভাবলাম কোথাও একটু চা সিঙ্গারা নিয়ে যাই, মানে চাটা খেয়ে যাব, সিঙ্গারা হয়তো নিয়ে যাব। কিন্তু আজকে আর শিবমে দাঁড়ায়নি, আজকে এক্সপ্রেস ধাবায় দাঁড়িয়েছি। এর আগেও একদিন এক্সপ্রেস ধাবাতেই দাঁড়িয়েছিলাম। এখানে সিঙ্গারাটাও খুব ভালোই করে। তো রিক বললো যে এখান থেকে এবারে নিই, তাই রিক গেছে সিঙ্গারাটা নিতে। আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। আর দুধ চা যেহেতু খাই না, তো সেই কারণে লিকার চাটা একটু করতে সময় লাগবে বললো, তাই ওয়েট করছি। বিকেলবেলা এরকম ভারে চা খেতে কি ভালো লাগে না। ভালো করেছি, ভালো। কেমন, ভালো ছিল? এখানটা যে আটকাবে সেটা জানা ছিল। যা লোক যাচ্ছে এখানটা দিয়ে, ওই যে প্রচুর লোক। শেওড়াফুলি গেট পড়বে এখানে, এদিকেও যাচ্ছে সব। এই যে বাপরে বাপ, কতগুলো আমরা লরি দেখলাম বল। এই লরিতে শুধু ভর্তি লোকজন যাচ্ছিল, তাই না? কি অবস্থা, এইখানটা পুরো আটকে দিয়েছে, ওই জন্যে একদম ভর্তি গেট পড়েছে। কাল আসলে খুব ভালো দিন, মানে শুক্লপক্ষের কিছু একটা ব্যাপার আছে, আমি ভুলও হতে পারে, আমি জানি না। বাট কালকের দিনটা খুব শুভ, সেই জন্য আজকে মনে হয় বেশি ভিড়। আজকে প্রচুর, মানে একদম গিজগিজ করছে সামনে, ওই জন্য সিগন্যাল ফেলে দিয়েছে একদম। বাপরে, আমি দেখাতে পারছি না, মনে হচ্ছে সবাই নেমে গিয়ে সামনে ভিডিও করছে। 500 কয়েক হাজার লোক। কাল সোমবার না? ওই যে। হ্যাঁ, সোমবার তো কাল। হ্যাঁ, দেখ তো আরাম। এই দেখ, এই দিকটা দেখ শুধু। ঠিক আছে। হ্যাঁ, এ বাপরে, কত লরি এসছে দেখ শুধু, লরি আর বাস। এই যে ভর্তি পুরো লরি আর বাসেতে, এই সব ভর্তি করে এসছে। কতক্ষণ তো ওই সিগন্যালেই দাঁড়িয়েছিলাম। যেমন এদিক থেকে লোক যাচ্ছে ওই দেখ, তেমন আমার এদিকে। এই যে বাপরে, গিয়েছি। এবার হচ্ছে এক কাপ গরম গরম চা নিয়ে বসেছি, আর হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছি। তো সেই সিঙ্গারাটা এখন খাওয়া হবে মুড়ি দিয়ে মেখে সবাই মিলে। জিনিস আমদানি হয়েছে, আমদানি তো হবে এটা নাকি রপ্তানি? হ্যাঁ, আমদানি হবে। এখানে এখন এক জায়গা থেকে লোডিং হয়েছে, এখন আনলোড হচ্ছে মাল এখানে। আর এসেই আমার পড়ানো ছিল। আজকে ওখান থেকে আসার পর আর সেরকম কোনো ব্লগ করিনি, দেখলে যে আমি পড়াচ্ছিলাম, আর সেটা প্রায় 9:30 অবধি। তারপরেতে বাড়ির লোকজন সবার সাথে একটু কথা বললাম, ডিনার করে চলে এসেছি। এখন 11:30 মতন বাজে। আর ব্লগটাকে এখানেই শেষ করব। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।